বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি, আমরা শরমিয়াতে আমেল নামক কিতাবটি পড়তেছিলাম। এখানে আমেলের আলোচনা নিয়ে, অর্থাৎ যেগুলো জবর জের পেশ দিয়ে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো এই পর্যায়ে আমরা পড়ছিলাম প্রথম প্রকার, অর্থাৎ যেগুলো কি দেয়, জজম এই জ্বর দেয়, জের দেয়। প্রথম প্রকার ছিল আমাদের হুরুফুল জার, অর্থাৎ এমন ইসিম যেগুলো, এমন হরফ যেগুলো ইসিমের শুরুতে এসে সেই ইসিমের শেষে কি দিবে, জ্বর দিবে। এগুলো নিয়ে আমরা পড়তেছিলাম। এরপরে তো 1 নম্বর প্রকার হুরুফে জ্বর, মোট কয়টা ছিল? 17টা। মোট কয়টা ছিল? 17টা। 17টা। 17টায় কি কি বলেন তো? বলেন 17টা কি কি ছিল আমাদের? তাও কাফ লাম ওয়াও মুনজু মুসতালা রব্ব হাসা মিন আদাফি আলা হাত্তা ইলা। হ্যাঁ, মুখস্থ করেন সবাই। এখন যদি এরকম ভাবে মুখস্থ নাও করতে পারেন, শুধু বা তা কাফ লাম ওয়াও মুজ, رب حاشا من عدافي عن على حتى إلى باو تاو كاف لام واو متا إلى عن على حتى إلى عن على حتى إلى رب حاشا باو من تاو كاف عدافي لام رب واو حاشا من رب عدافي حاشا رب من حاشا من عدافي عن على عدافي عن على حتى إلى হাত্তা ইলা। এখন আমাদের দ্বিতীয় নম্বর প্রকার। দ্বিতীয় নম্বর প্রকার হলো আল হুরুফুল মুশাব্বাহ বিল ফেল। আল হুরুফু মুশাব্বাহ বিল ফেল, অর্থাৎ এমন হরফ যেটা মুশাব্বাহ মানে সাদৃশ্য রাখা, তাসবিহ রাখা, বিল ফেল ফেলের সাথে, যেটা ফেলের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। বুঝে আসছে আমার কথা? আচ্ছা, এই হরফগুলো কি কি? এই হরফগুলোকে জুমলায়ে ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে মুবতাদায়ের শেষে নসব দেয় এবং খবরের শেষে রফা দিয়ে থাকে। মানে কি বুঝলেন? এই হরফগুলো জুমলায়ে ইসমিয়া, মানে যে জুমলার প্রথম অংশ কি থাকে, ইসিম থাকে, এরকম জুমলায়ে ইসমিয়ার শুরুতে আসে। এসে কি করে, মুবতাদা, জুমলা ইসমিয়া কিন্তু মুবতাদা খবরে তারকিব হয়। তাহলে মুবতাদায়ের শেষে প্রথম যে বাক্যটা ইসিম, ওটা শেষে নসব দিবে, মানে জবর দিবে, এবং খবর যেটা সেটা শেষে পেশ দিবে। যেমন দেখেন, জাইদুন কাইমুন, জাইদুন ইসিম, একজন ব্যক্তির নাম, ঠিক আছে? আর কাইমুন, জাইদুন মুবতাদা আর কাইমুন খবর, তারকিবে এমন ছিল। কিন্তু এই হরফে বিল মুশাব্বাহ বিল ফেল যেটা, সেটা একটা ইন্না। তার মধ্যে হুরুফে মুশাব্বাহ বিল ফেল যে কয়টা, তার মধ্যে একটা হলো ইন্না। এই ইন্নাটা আসছে, ইন্না জাইদান কাইমুন। এই জায়েদ ছিল জাইদুন, এখন জাইদান হইছে এই ইন্না এর কারণে। জবরটা কে দিল? জাইদান হলো কেন? ইন্না এর কারণে। তাহলে ইন্না জাইদান কাইমুন, মুবতাদাকে নসব দিল, আর কাইমুন দুই পেশ, এইটাকে রফা দিল। কে দিল? এই ইন্না দিল। তাহলে ইন্না জাইদান কাইমুন, ইন্না জাইদান কাইমুন। এখন এই হরফে মুশাব্বাহ বিল ফেল কয়টা দেখেন? ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন, লাআল্লা। বুঝছেন? ইন্না বা আন, কাআন্না, লাইতা, লাকিন, লাআল্লা। নাসিব ইসিম আন্দার, নাসিব ইসিম আন, ওয়া রাফি দার খবর জিদ্দ মা ওয়ালা। কবির ভাষায় বলছে। তো এইভাবে আপনাদের এই শের মুখস্থ করার প্রয়োজন নাই। মূলত যেটা সেটা হলো হরফগুলো মুখস্থ। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন, লাকিন, লাআল্লা। ঠিক আছে? এই প্রথম অংশগুলো, তার মধ্যে শুধু 2 নম্বর যেটা সেটা বাদ পড়বে। তাহলে কি হবে? ইন্না, ইন্না আন্না আন্না, কান্না, এটা তো সহজ আছে। কাআন্না, ইন্না আন্না কান্না। লাইতা, লাকিন, লাআল্লা। এই প্রথম কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে হুরুফে মুশাব্বাহ বিল ফেল কয়টা? 6টি। ছয়টা। কয়টা? 6টি। 6টা। 6টি। এই 6টা মুখস্থ করেন। আন্না, ইন্না, আন্না, ইন্না আন্না কান্না, ইন্না আন্না কান্না, ইন্না, আন্না, লাইতা, লাকিন, কাআন্না, লাআল্লা।
লাইতা লাইতা লাকিন লাকিন লা আলা। লাআল্লা, লাইতা লাকিন লাআল্লা, লাইতা লাকিন লাআল্লা, তো উস্তাদ, ইন্না লাকিন আন্না মানে কাআন্না মুখস্থ লাআল্লা। চলো মুখস্থ আমাদের পড়া গেল কি, যে হরফে মুশাব্বাহ বিল ফিল কয়টা? 6টা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এগুলোর কাজ কি? মুবতাদাকে নসব দেয়, খবরকে কি দেয়? রফা দেয়। এই যে কিন্তু জবর যে দেয়া শিখাই গেল, কিন্তু এগুলোর কাজ কি? এরপরে যে হা করে চাকায় থাকলে কিন্তু কাজ হবে না। এটা কিন্তু জবর যে দেওয়া শিখাই গেল, এগুলোর কাজ কি? এগুলো যখন বাক্য আসবে এখন জবর যে দেওয়া থাকবে না, তো আপনার এই নিয়ম কিন্তু মনে রাখে তারপর জবর দিতে হবে নিজে নিজে। এগুলোর কাজ হলো মুবতাদাকে নসব দেয়, খবরকে কি দেয়? রফা দেয়। আমি কিন্তু জিজ্ঞাসা করবো এগুলোর কাজ কি, আমল কি? এগুলোর আমল কি? আমল মানে কাজ। তখন কিন্তু বলতে হবে মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। সবার থেকে মুখস্থ শুনবো ইনশাল্লাহ, দেখেন 100 আমেল। আমরা যখন পড়ালেখা করেছি আমাদের ওস্তাদকে ফজরের নামাজ পড়ে শুক্রবারে, নাস্তা ছিল 7:30টা টাইম, নাস্তার আগে পুরোটা শুনে তারপর নাস্তা খেতে হয়েছে। প্রায় সপ্তাহে, অনেক সপ্তাহে নিয়ে পরীক্ষা নিত আমাদের এটা 100টা আমেল। আপনাদের শুধু বাংলা পড়ে, আমাদের আরবিতে বলা লাগতো, বাংলাতে না। আর না পারলে কি পরিমাণ যে শরম দিত। ওই সময় তো ছোট ছিলাম, কারণ তখন মাত্র 7-এ, আপনাদের বাংলা হিসাব বলে 7 হয়, মানে আমাদের এই নাহাবি জামাটা বাংলা হলো 7। তখন তো হুজুরা আমাদেরকে অনেক শাসাইতো। আর বেফাক বোর্ড জামাতে এই ক্লাসটা, এই ক্লাস হলো বাংলা। এখন আমাদের 13টা ভাগের 13টা প্রকারের মধ্যে 3 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার গেল কি? হরুফে মুশাব্বাহ বিল ফিল। প্রথম প্রকার গেল হরুফে জার। মুশাব্বাহ বিল ফিল। প্রথম প্রকার, প্রথম প্রকার হ্যাঁ, হরফুল জার। জার। হুম। এরপরে দ্বিতীয় প্রকার গেল হরুফে মুশাব্বাহ বিল ফিল। তৃতীয় প্রকার মা লা মুশাব্বাহাতানি বিলাইসা। আরবিটা হলো মা ওয়ালা, মা ওয়ালা আল মুশাব্বাহাতানি বিলাইসা। বাংলা মতো বললে মা লা মুশাব্বাহাতানি বিলাইসা, মা লা মুশাব্বাহাতানি বিলাইসা, অর্থাৎ মা আল্লাহ, যে মাটা আর যে লাটা লাইসা এর সাথে সাদৃশ্য রাখে, লাইসা এর মতো। যেমন দেখেন মুবতাদা ও খবর এর পূর্বে এসে নাবাচক অর্থ দান করে এবং লাইসা এর মতো মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। লাইসা অর্থ না, লাইসা অর্থ কি? না। তো এই লাটাও আর মা, এই দুটোই লাইসার মতো কাজ করবে। লাইসা যেমন মুবতাদার শুরুতে এসে মুবতাদাকে রফা দিবে, খবরকে নসব দেয়, ঠিক এই মা আল্লাহ এই দুইটাও মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে রফা দেবে, খবরকে নসব দিবে। আচ্ছা উস্তাদ, যে এটা একটা উদাহরণ ধরে, তো এক্ষেত্রে আমরা তো সাধারণত দেখি যে যেমন মা জাইদুন কাইমান, মা জাইদুন কাইমান। মা কিন্তু আরেকটা আছে, মা অর্থ কি, কিন্তু এখানে কি সংজ্ঞার ভিতর অর্থাৎ কি বুঝাইছে দেখেন, যে মা এবং লা। মা তো কয়েকটা, মা অর্থ কি, মা অর্থ না, নফি ফেলে মাঝে শুদ্ধ যেটা বসে, ঠিক আছে। তো ওই মা না, যে মাটা লা, যে মা এবং লাটা লাইসার মতো না অর্থবোধক বুঝায় এবং মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, ওই মা এবং লা। বুঝে আসছে? লাইসা জাইদুন কাইমান, এখানে লা জাইদুন কাইমান, মা দিয়ে একটা তো মা জাইদুন কাইমান, লা জাইদুন কাইমান। উদাহরণ বুঝছেন? লা জাইদুন কাইমান, জাইদ নয়, দাঁড়ানো এরকম নয়। বাক্য তার মানে উস্তাদ আগে আসেনি না, এটা নতুন ধরনের। জি না, আমরা যে এই আরবিসিটিতে এই ধরনের বাক্য পড়িনি এখনো। না, এগুলো আসবে এখন সামনে, এগুলো সামনে ঈশ্বর বিশিকির মধ্যে আসবে ইনশাআল্লাহ। কারণ ঈশ্বর বিশিকিটা পুরো নাহবিমিকে ফলো করে পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে আলোচনা আসছে, অনেক আলোচনা আছে নাহবিমির পড়া। তাহলে কি গেল? মা আর লা। উদাহরণ হিসেবে কি দিলাম? মা জাইদুন কাইমান, লা জাইদুন কাইমান, ঠিক আছে। লাইসার মতো আমল করে, যেমন লাইসা জাইদুন কাইমান, এমন ছিল মূলত। মালা মুশাইহাতান, মালা মুশাব্বাহাতানি, কি বলছি? মুশাব্বাহাতানি। আচ্ছা। মালা
মা ওয়ালা মুসাব্বাহাতান। মুসাব্বাহাতানে বিলাইসা, মানে লাইসার সাথে সাদৃশ্য রাখে, লাইসার মতো। হুম। 3 নম্বর প্রকার কি গেল? এই আরবিটা মুখস্থ করতে হবে কিন্তু প্রকারের মধ্যে। মালা প্রথম প্রকার মুসাব্বাহাতানি হুরুফে বিলাইসা। জার। 2 নম্বর প্রকার আল হুরুফ মুশাব্বাহা বিল ফেল বা হরফে মুশাব্বাহা বিল ফেল। 3 নম্বর মালা মুশাব্বাহাতানে বিলাইসা। এরকম আরবিগুলো দিয়ে মুখস্থ করতে হবে। তারপরে বাংলা আপনি বোঝার জন্য মনে রাখতে পারেন যে মা ওয়ালা মুশাব্বাহাতানে লাইসা, মানে যে মা আর লাটা না অর্থবোধক দেয়, আর মুবতাদাকে নসব দেওয়া, খবরকে রফা দেওয়ার মতো কার সাথে? লাইসার সাথে সাদৃশ্য রাখে, মানে লাইসার মতো কাজ করে। বুঝে আসছে? কিন্তু আপনার মৌলিক ভাবে মনে রাখতে হবে মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা। এটার অর্থটা বা এটা আপনার মাথায় রাখতে হবে। মাওয়ালা মানে কি? যেটা লাইসার সাথে সাদৃশ্য রাখে, না অর্থবোধক দেওয়ার দিক দিয়ে, এবং মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। মা জাইদুন কাইমান, লা জাইদুন কাইমান, এরকম ভাবে। তাহলে এই গেল 3 নম্বর প্রকার মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা। কয়েকবার পড়েন। 13টা প্রকারের মধ্যে 3 নম্বর প্রকার গেল মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা। উদাহরণ সহ কিন্তু খেয়াল রাখেন। চতুর্থ প্রকার নিম্নে 60টি হরফ তার পরবর্তী ইসম এর শেষে নসব দেয়। খেয়াল রাখেন কিন্তু কার কাজ কোনগুলো। আলো হয়ে গেলে কিন্তু কাজ হবে না। এগুলো একদম ঠান্ডা মাথায় সুন্দর করে মুখস্থ করতে হবে। আর 1-2বার মনে মনে পড়ে কোনোদিন কাজ হবে না। যদি কেউ চিন্তা করেন মনে মনে আমি 1-2বার পড়লাম আর হয়ে যাবে, অসম্ভব, কখনো কোশ্চিন কালেও না। পাগলের মতো পড়ছি, পাগলের মতো ঘন্টাকে ঘন্টা পড়ছি, তারপরও এখনো মুখস্থ নাই, ভুলে গেছি। পুরো এক পায়ের উপর দাঁড়াইয়া শুনাইছি, তারপরও ভুলে গেছি। আর আপনারা 1-2বার দেখে দেখে পড়ে মনে করবেন যে আমার হয়ে গেছে। এত সহজ কখনোই না। পড়তে পড়তে মুখে ফেনা এসে যাবে, তারপরও দেখবেন হতে চাইবো না, একটু পরে ভুলে যাইবেন। কিন্তু এরপরও এভাবে মুখস্থ করতে হবে, কারণ প্রবাদ বাক্য আছে আফাতুল ইলমি আন নিসিয়ান। ইলমের বিপদ কি? ভুলে যাওয়া। বুঝছেন? প্রবাদ বাক্য আছে আফাতুল ইলমি নিসিয়ান, মানে ইলমের বিপদ হলো ভুলে যাওয়া। আপনি পড়বেন আর ভুলবেন, পড়বেন আর ভুলবেন, এটাই হলো আপনার পড়ালেখার বিপদ। আর এরকম বহু পড়বে আর ভুলবে, এরপরেও যে পড়ার উপর চেষ্টা করে থাকবে, আল্লাহ তাআলা তাকে বরকত দিবে। বুঝছেন? এখন করবেন যে পড়ালেখার বিপদ হলো ভুলে যাও, তো ভুলে যাবো তো পড়ালেখা লাভ কি? এই কথা বললে কাজ হইব? পড়তে হইব। এই নিচে 60টা ইসেম, 60টা হরফ, যা ইসেম তাকে তার পরবর্তী ইসেম এর কি দেবে? শেষে নসব দেবে, মানে ইসেম এর শুরুতে এসে শেষে নসব দেবে। কি কি? ওয়াও। কি কি? দাঁড়ান, প্রকার দিলাম 4টা। চতুর্থ প্রকার এমন ইসিম যেগুলো, এমন হরফ যেগুলো ইসিমের শুরুতে এসে শেষে কি দেয়? নসব দিবে। ওয়াও, হামজা, ইল্লা, আয়া, আই, হায়া। কটা গেল? 1 2 3 4 5 6। তাহলে ওয়াও, ইয়াটাও আছে। তাহলে ওয়াও, ইয়া, হামজা, ইল্লা, আয়া, আই, হায়া। কয়টা বললাম? 7টা। 1 2 3 4 5 6 7। আমাদের 4টা প্রকার গেল। 1 নম্বর হুরুফে jar, 2 নম্বর হুরুফে মুশাব্বাহ বিল ফেল, 3 নম্বর মা ওয়ালা মুশাব্বাহাতান বিলাইসা, 4 নম্বর এমন 60টি হরফ যেগুলো কি করে? ইসমের শেষে শুরুতে এসে ইসমের শেষে কি দেয়? নসব দেয়। ঠিক আছে, তো এই 4টা প্রকার গেল। কিন্তু 5 নম্বর ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করবো। বেশি দিলে একবারে পড়বেন না আপনারা, এতগুলো দিয়ে লাভ নাই। এরপরে আমরা তারকিবের বিষয়টা আসি। আমাদের সারামিয়াতে আমিল থেকে পড়াইলাম 4টা প্রকার। আমিলে সিমাই 13 ভাগের 13টা প্রকারের 4টা প্রকার গেল। আর আজকে আমরা শিখবো তারকিব শেখার একটা চমৎকার বই, সেটা কি? মাহারাতুত তারকিব। এই বইটা থেকে গত ক্লাসে যদিও আমরা এটা আলোচনা করেছিলাম, তারপরও আমরা এখানে আবার শুরু করতেছি। মুবতাদা এর প্রকার, অর্থাৎ কি কি গুলো মুবতাদা হতে পারে,
যেগুলো বাক্যের শুরুতে আসলে মুক্তাদা হয়, এরকম হরফগুলো কি কি বা এরকম শব্দগুলো কি কি, সেগুলোর আলোচনা গেছিল। এক নম্বর গেছিল আমাদের ইসমে ইশারা। ইসমে ইশারা হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাজানে, হাজাইনে, হাতাইনে, এই যেগুলো আমরা পড়েছিলাম, এই সবগুলো যদি কোনো বাক্যের শুরুতে সর্বপ্রথম এগুলো বাক্য দিয়ে শুরু হয়, মানে বাক্যের শুরুতে থাকে, তাহলে এগুলো মুক্তাদা হয়, তারপর অংশটা খবর হয়। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখলে তখন তারকিব পড়ার ক্ষেত্রে আর ঝামেলা হবে না। এরপরে দ্বিতীয় প্রকার ছিল জমিরা মারফুয়ে মুফাসসিল, আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম, হুয়া, 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 হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো যেগুলো ছিল আমাদের, এগুলো যখন বাক্যের শুরুতে থাকে অর্থাৎ বাক্য এগুলোর মাধ্যমে শুরু হয়, তখন এটাও থাকে, মানে এটাকে মুক্তাদা বলা হয়। ঠিক আছে। এরপর 3 নম্বর প্রকার ছিল কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম, স্থানের নাম, মাজিদুন, আব্দুল্লাহ, আয়েশা, ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, কাতার, সৌদি আরব, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে এগুলো কি হয়? মুক্তাদা হয়। ঠিক আছে। এরপরে আলিফ লাম যুক্ত শব্দ শুনতে থাকলে, যেমন আল কিতাবু, আল কলামু, আল মাদ্রাসাতু, আল ওয়ালাদু, এই যে শব্দগুলো আছে, এছাড়া আরো যত শব্দ আমরা পড়বো ওয়ার্ড, এগুলো যখন আলিফ লাম যুক্ত থাকে তখন এগুলো সব কি হয়? মুক্তাদা হয় বাক্যে শুরুতে থাকলে। এরপরে 6 নম্বর প্রকার গেছিল আসমায়ে মৌসুল, আল্লাজি, আল্লাতি, মান, মা, এগুলো সব বাক্যে শুরুতে থাকলে তখন এগুলো মুক্তাদা হিসেবে হবে। এরপর গেছিল আমাদের মান, মা, কাম, আইয়ুন। ঠিক আছে, মান অত কে, মা অত কি, এখানে আবার প্রশ্নবোধক, এই যে মা দেখেন, কাম কত, আইয়ুন কোনটি, এই যে প্রশ্নবোধক যেগুলো আছে, এই প্রশ্নবোধক এই 4টি শব্দ, এটাও যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এগুলো কি হবে? তারকিবে মুক্তাদা হবে। কি হবে? মুক্তাদা হবে। 8 নম্বর প্রকার নাকেরা শব্দ যদি তা কোনোভাবে তাকসিস বিশিষ্ট হয়, মানে নাকেরা সেটাকে যদি তাকসিস করা হয়, নির্দিষ্ট করা হয় কারোর জন্য, এটা অনির্দিষ্ট, কিন্তু কোনো কারণে যদি কারোর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, তখনও সেটা বাক্যের শুরুতে হলে মুক্তাদা হবে। এগুলো আলোচনা সব প্রত্যেকটা আসবে। এরপরে আনে মাজদারিয়া। আনে মাজদারিয়া। আনে মাজদারিয়া কি? অর্থাৎ যেটা মাজদারের অর্থ দেয়, যেমন আন তাসুমা খায়রুন লাকা, আন তাসুমা খায়রুন লাকা, আন তাসুমা যদি তুমি রোজা রাখো, তাসুমা রোজা রাখা, আর আন তাসুমা যদি তুমি রোজা রাখো, ঠিক আছে, মাজদার অর্থ দিছে আসাউমু রোজা রাখা, আসাউমু রোজা রাখা, তাহলে আন তাসুমা তুমি রোজা রাখো, তোমার রোজা রাখাটা খয়রুন লাকা তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। আনটাকে আনে মাজদারিয়া বলে, মাজদারের অর্থ দেয়, একটা শব্দের মূল আন্নাসরু সাহায্য করা, আর দুখুলু প্রবেশ করা, আল খুরুজু বের হওয়া, এরকম যেমন মাজদার অর্থ দেয়, এই আনটাও মাজদার অর্থ দিবে। আর আনের কাজ কি? আনের কাজ হলো ওই যে একটু আগে বললাম নাকি, ওটা ইন্না আন্না পড়ছিলাম না, আন এটা ফেলের শুরুতে এসে ফেলকে কি দেয়? নসব দেয়, নসব দেয়। নসব দেয়। এই 9টা প্রকার গেল যেগুলো বাক্যের শুরুতে থাকলে কি হয়? মুবতাদা হিসেবে তারকিব করতে হয়। এগুলো আমরা ভালো করে মুখস্থ করে নিব। এগুলো যার যত বেশি মুখস্থ থাকবে, বাক্যের শুরুতে তারকিব করার সময় তার আর কোনো ঝামেলা হবে না। তারকিব জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসেন, এই 9টা প্রকারের প্রথম প্রকার ছিল ইসমে ইশারা। ইসমে ইশারা মুবতাদা হওয়া সম্পর্কে আলোচনা, উদাহরণ ও তারকিব, মানে এখানে আলোচনা করবে এবং উদাহরণও দিব, তারকিবও করব। দেখেন, হাজা, হাজহি, জালিকা, তিলকা ইত্যাদি শব্দ যদি বাক্যের শুরুতে আসে এবং পরবর্তী শব্দ যদি আলিফ লাম যুক্ত না হয়, শব্দ খেয়াল রাখেন, এইটা যে শব্দ শুরুতে আসবে তার পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হতে পারবে না। ঠিক আছে, যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে হাজা, হাজহি, জালিকা, তিলকা ইত্যাদি শব্দ সরাসরি মুবতাদা হয়। যেমন উদাহরণ দিয়েছে হাজা কিতাবুন, দেখেন এখানে যদি হাজাল কিতাবু হতো তাহলে কিন্তু আবার হতো না। ঠিক আছে, তাহলে হাজা মুবতাদা হতো না, কিন্তু কারণ হাজা এর পরবর্তী শব্দ কিতাবু, এটার মধ্যে কিন্তু কি নাই? আলিফ লাম নাই। সুতরাং হাজা মুবতাদা, কিতাবুন খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া কি হয়? খবরিয়া হয়। হাজা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ায় খবরিয়া। 2 নম্বর আরেকটা উদাহরণ হচ্ছে তিলকা মাদ্রাসাতুন। এখানে মাদ্রাসাতুনের শুরুতে আলিফ লাম নেই। তিলকা মুবতাদা, মাদ্রাসাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ায় খবরিয়া। এরপর দেখেন পক্ষান্তরে তিলকা, জালিকা, হাজিহি, হাজা ইত্যাদি শব্দের পরবর্তী শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয়,
তাহলে ইসমে ইশারা ও মুশাররুন ইলাইহি এর তারকিব হয় ইসমে ইশারা ও মুশাররুন ইলাইহি। তখন কিন্তু এই যে হাজা হাজ এগুলোকে ইসমে ইশারা বলে না, তাহলে এগুলোকে সরাসরি ইসমে ইশারাই বলতে হবে। তখন মুবতাদা খবর তারকিব করা যাবে না। মনে আছে আপনাদের যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে কি বলে? ইসমে ইশারা। কি বলে? ইসমে ইশারা। ভুলে গেছে সবাই, সব ভুলে গেছে। হাজা হাজি জালিকা তিলকা এগুলোকে কি বলে? ইসমে ইশারা। আসমা ইশারা, আসমা ইশারা। আসমা ইশারা তো সবগুলোকে মিলে একসাথে আসমা ইশারা, মানে একটাকে ইসমে ইশারা বলে। যাই হোক, তো এই ইসমে ইশারা বা আসমা ইশারা যেটাই বলেন, এইগুলোকে আমরা বলছিলাম বাক্যের শুরুতে একটা করছি মুবতাদা হিসেবে, খবর হিসেবে তারকিব ধরেছি। আর যদি এই হাজা হাজি এর পরবর্তী শব্দ যেটা, এটা যদি আলিফ লাম যুক্ত হয়, তখন তারকিবের সময় এগুলোকে সরাসরি ইসমে ইশারাই বলতে হবে। যেমন দেখেন, হাজাল কিতাবু জাদিদুন, হাজা ইসমে ইশারা, আল কিতাবু এটা মুশাররুন ইলাইহি, আর জাদিদুন তখন খবর হবে। হাজা ইসমে ইশারা, আল কিতাবু মুশাররুন ইলাইহি, মুবতাদা এবং মুশাররুন ইলাইহি মিলে ইসমে ইশারা এবং মুশাররুন ইলাইহি এই দুইটা মিলে তখন মুবতাদা হবে, আর জাদিদুন তখন তার খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝছেন তারকিবটা কোন হিসেবে করছে? আগে কিন্তু হাজা কিতাবুন, হাজাকে সরাসরি মুবতাদা ধরেছি, কিতাবুনকে খবর ধরেছি। আর এখানে হাজাল কিতাবু জাদিদুন, হাজার পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হওয়ার কারণে হাজা তখন মুবতাদা এই ইসমে ইশারা হয়ে গেল, আর আল কিতাব তখন মুশাররুন ইলাইহি হয়ে গেল। তখন এগুলোর নাম যেটা আছে সরাসরি বলতে হবে। ইসমে ইশারা থাকলে তো পরবর্তীটা মুশাররুন ইলাইহি হয়। যার দিকে ইশারা করা হয় তাকে মুশাররুন ইলাইহি বলে, আর যার মাধ্যমে ইশারা করা হচ্ছে তাকে ইসমে ইশারা বলে। তাহলে হাজা ইসমে ইশারা, আল কিতাব মুশাররুন ইলাইহি। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাদিদুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। না বুঝার কিছু আছে থাকলে বলেন। তারপর আরো দিছে উদাহরণ, উলাইকা, এটা কিন্তু ইসমে ইশারা, বহুবচন এটা। উলাইকাল মুআল্লিমুনা, ওই সকল শিক্ষকগণ, মাহিরুনা দক্ষ, মুআল্লিমুনা জমা, এই জন্য তার গুণবাচক শব্দ যেটা মাহিরুনা কিন্তু জমা আনা হয়েছে, খেয়াল রাখেন কিন্তু। তাহলে উলাইকাল মুআল্লিমুনা মাহিরুনা, উলাইকাল উলাইকা উলাইকাল মুসলিমুনা এরকম তো হয় না, আমরা পড়ছিলাম না। তাহলে উলাইকা ইসমে ইশারা, আল মুআল্লিমুন আলিফ লাম থাকার কারণে মুশাররুন ইলাইহি ধরতে হবে তারকিবে। ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মুবতাদা, আর মাহিরুনা তখন তার খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে। এরপরে এই সম্পর্কে আরো লিখছে, আরেকটা প্রকার শুরু হওয়ার আগে এই সম্পর্কে একটা ফায়দা লিখে দিয়েছে। এটা পড়ে কি উপকার ফায়দা, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইসমে ইশারা এর আলোচনা দ্রষ্টব্য। মানে ইসমে ইশারা আলোচনা আমরা যেগুলো দেখলাম, ওই যে নাহবিবের মধ্যে যে আমরা ইসমে ইশারা যতগুলো আছে, এই আলোচনাগুলো ওখান থেকে ইসমে ইশারাটা নিয়ে এরকম ভাবে তারকিব করতে, মানে বাক্য বানাতে হবে, তারকিব করতে হবে। এখানে সিস্টেমটা ধরাই দিছে যে কিভাবে তারকিবে করতে হয়, 2-4টা বুঝাই দিছে। তো এখানে দুইটা নিয়ম শিখলাম। একটা ইসমে ইশারা, যেটা ইশারা করা হচ্ছে, এর পরবর্তী অক্ষরটা মানে শব্দটা হয়তো আলিফ লাম যুক্ত হবে, আলিফ লাম ছাড়া হবে। আলিফ লাম যুক্ত হলে ইসমে ইশারা মুশাররুন ইলাইহি তারকিব করে মুবতাদা খবর ধরে ধরতে হবে, আর যদি আলিফ লাম না থাকে তাহলে সরাসরি তখন মুবতাদা খবর হিসেবে তারকিব করতে হবে। কথাটা কি বুঝছেন? ক্লিয়ার? জি উস্তাদ। বুঝে নাই বুঝছেন? তাহলে আজকে শুধু একটা প্রকারই গেল, ইসমে ইশারার প্রকারটা গেল। একটু পড়বেন, পড়লে বুঝে আসবে। প্রথম বুঝে আসে না, একটু সময় দিলে অবশ্যই বুঝে আসবে। ঠিক আছে। তো শরণিয়াতে আমেল থেকে কিছু পড়লাম। আমেলে কিয়াস সিমাঈদ 13 ভাগে বিভক্ত, তার মধ্যে 4টা পড়লাম। হুরুফে জর, হুরুফে মুশাব্বিহুল ফিল, মালা মুশাব্বাহাতুন বিলাইসা, এমন 7টি ইসম যেগুলো, এমন 7টি হরফ যেগুলো ইসমের শুরুতে শেষে নসব দেয়। 4টা প্রকার গেল। আর আমাদের তারকিবের এই কিতাব থেকে মাহারাতুত তারকিব, এই কিতাব থেকে গেল আমাদের। জি চতুর্থ প্রকার যদি আমার বলতে ভালো হতো, ওয়া ইয়া হামজা, ওটা আচ্ছা যাচ্ছি। তো এখানে আমরা এই মাহারাতুত তারকিব থেকে পড়লাম মুবতাদা কি কি, মানে কি কি জিনিস তারকিবের মধ্যে মুবতাদা হয়। এই প্রকারগুলো এখানে দিলে প্রকারগুলো সব উদাহরণ সহ মুখস্থ করতে হবে। এরপরে প্রথম প্রকারে তারকিব এখানে বোঝানো হলো। তারকিবের ক্ষেত্রে 2টা নিয়ম গুলো, যে শব্দের মাধ্যমে ইশারা করা হচ্ছে অর্থাৎ ইসমে ইশারা, এর পরবর্তী শব্দটাই যদি আলিফ লাম না থাকে তখন সেখানে মুবতাদা সরাসরি মুবতাদা খবর হিসেবে তারকিব ধরতে হয়।
এই নিয়ম এখানে লেখাই আছে। আর যদি এই পরবর্তী শব্দটা আলিফ লাম যুক্ত হয় তাহলে সেখানে মুশারুল ইলাইহি তারকিব ধরে মুবতাদা ধরতে হয়, পরবর্তীটাকে খবর ধরে পড়তে হয়। তো এই পর্যন্ত গেল আমাদের তারকিব। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের পরীক্ষা হবে, পরীক্ষার পরে এসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় প্রকার থেকে শুরু করব। এই বইটা আমি পড়াবো কখন সেই আশায় বসে থেকে যদি আপনার ইচ্ছা থাকে পড়ার তাহলে তো ইনশাআল্লাহ আপনি আগে বেশি বেশি পড়ে আগে আগে দেখবেন যে